অমাবস্যার রাত, গ্রামের শেষ প্রান্তের পুরনো কবরস্থানের পাশ দিয়ে বাড়ি ফিরছিল রাহুল। সবাই তাকে আগেই সতর্ক করেছিল, রাত 12টার পর ওই পথ দিয়ে যাস না। রাহুল এসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দিয়েছিল। হঠাৎ তার কানে ভেসে এল ফিসফিসে একটি কণ্ঠ, বাঁচাও, আমাকে বের করো। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ঠিক তখনই একটি পুরনো কবরের মাটি নড়ে উঠল। মাটির ভেতর থেকে ধীরে ধীরে একটি কালো পচা হাত বেরিয়ে এল। ভয়ে রাহুল পিছিয়ে যেতে চাইলে আবার সেই কণ্ঠ, আমাকে মুক্তি দাও, আমি নির্দোষ। কৌতূহলে সে কবরের কাছে এগিয়ে গেল। হাতটি হঠাৎ তার কবজি শক্ত করে ধরে ফেলল। মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাটির নিচ থেকে এক বিকৃত মুখ ধীরে ধীরে বেরিয়ে এলো। চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। ভয়ঙ্কর হাসি দিয়ে সে বলল, এতদিন অপেক্ষায় ছিলাম, এবার তুই আমার জায়গায় থাকবি। এক ঝটকায় রাহুল মাটির নিচে তলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানের পাশে শুধু রাহুলের জুতো জোড়া খুঁজে পেল। আর যে কবর থেকে হাত বেরিয়েছিল সেটি আবার আগের মতো বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই রাতের পর থেকে গভীর রাতে ওই কবরের পাশ দিয়ে গেলেই এখনো শোনা যায়, বাঁচাও, আমাকে বের করো। আর যারা সেই ডাকে সাড়া দেয় তারা আর কোনোদিন ফিরে আসে না। ফেরদৌস আজিম, ভূতের সাথে একদিন, প্রতিভার আলো।